রহস্যময় গুহার ভিতরে ৩০০ বছরের ঘুম। বড় গল্প অংশ ১। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক রহস্যময় গল্প শোনাবো যে গল্প শুনলে আপনার শরীর শিউরে উঠবে। একটি গুহা যেখানে মানুষ ঢুকেছিল, কিন্তু কয়েক দিনের বদলে ঘুমিয়েছিল প্রায় ৩০০ বছর। কিন্তু এখানে প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই ঘটনা? সেই গুহার ভিতরে আসলে কি রহস্য লুকিয়েছিল? আজকের গল্পে আমরা জানব রহস্যময় গুহার ভিতরে ৩০০ বছরের ঘুমের কাহিনী। চলুন শুরু করা যাক আজকের রহস্যময় গল্প। সবাই সঙ্গে থাকবেন, এ পর্যন্ত পুরো গল্পটি শুনবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। ঘন জঙ্গলের গভীরে ছিল একটি রহস্যময় গুহা। গ্রামের মানুষ সবাই সেই গুহাটিকে খুব ভয় পেত। কেউ কখনো সেই গুহার ভিতরে যাওয়ার সাহস করত না, কারণ গুহাটিকে ঘিরে ছিল ভয়ঙ্কর এক পুরনো গল্প। বৃদ্ধরা বলতো এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল। অনেক বছর আগে কয়েকজন যুবক গুহায় ঢুকেছিল, তারা সত্য জানার জন্য। ভিতরে গিয়েছিল সাহস করে, কিন্তু সেই দিন থেকে তারা ফিরে আসেনি। গ্রামের মানুষ অনেক খোঁজ করেছিল চারিদিকে, তবুও তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি কখনো। এরপর থেকে সেই গুহাকে সবাই অভিশপ্ত বলে। রাত নামলে জঙ্গলের পরিবেশ হয়ে যায় অদ্ভুত। গুহার দিক থেকে আসে অজানা কিছু শব্দ। কখনো মনে হয় কেউ ধীরে ধীরে কান্না করছে, আবার কখনো মনে হয় কেউ ভিতরে হাঁটছে। এইসব গল্প শুনে বড় হয়েছে গ্রামের ছেলেরা। তাদের মনে ভয় থেকেও কৌতূহলটা বেশি ছিল। একদিন ৫ জন সাহসী বন্ধু একসাথে বসেছিল। তারা ঠিক করলো আজ গুহার রহস্য জানবে। ভয় পেলেও তারা সত্য জানার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা নামার আগেই তারা জঙ্গলের পথে বের হয়। সবার হাতে ছিল টর্চ আর ছোট লাঠি। পথটা ছিল অন্ধকার আর অনেকটা ভয়ের। জঙ্গলের গাছগুলো বাতাসে দুলছিল ধীরে ধীরে। মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে দূর থেকে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল গুহার সামনে। গুহাটিকে দেখে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ভিতর থেকে আসছিল ঠান্ডা এক অদ্ভুত বাতাস। মনে হচ্ছিল ভিতরে কোনো বড় রহস্য লুকানো। তবুও তারা সাহস করে ধীরে ভিতরে ঢুকে পড়ে। গুহার ভিতরে ছিল গভীর অন্ধকার আর নীরবতা। তাদের টর্চের আলো দেয়ালে পড়েছিল ধীরে ধীরে। হঠাৎ তারা দেখতে পেল দেয়ালে পুরনো চিহ্ন। মনে হচ্ছিল কেউ বহু বছর আগে লিখেছে, কিন্তু ভাষাটাকে বুঝতে পারল না। আরো ভেতরে যেতে তারা অদ্ভুত কিছু দেখতে পেল। গুহার ভিতরটা ছিল একটি বড় পাথরের দরজা। দরজার সামনে ছিল অনেক পুরানো ধুলো। মনে হচ্ছিল বহু বছর
কেউ এখানে আসেনি। একজন বন্ধু সাহস করে দরজাটা ঠেলে দিল। দরজা খুলতেই ভিতরে দেখা গেল অদ্ভুত দৃশ্য। মাটির উপর ঘুমিয়ে আছে কয়েকজন মানুষ। তাদের পোশাক ছিল অনেক পুরনো ধরনের। মনে হচ্ছিল তারা বহু বছর ধরে ঘুমাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা একটুও নড়ছে না। বন্ধুরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। হঠাৎ একজনের শরীর একটু নড়তে শুরু করলো। মনে হচ্ছিল সে ধীরে ধীরে জেগে উঠছে। তার চোখ খুলতেই সবাই ভয় পেয়ে গেল, কারণ তার চোখে ছিল অদ্ভুত এক আলো। তো বন্ধুরা, দ্বিতীয় পর্ব আসতেছে। আর যদি গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর দ্বিতীয় পর্ব যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাছে পৌঁছে যাবে, ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন।